আজকে আমি আছি যে আমের কলমের চারা পরিদর্শনে। মানে কীরকম, মানে গাছের অবস্থা কীরকম, মানে রোগ ব্যাধি কীরকম হয়েছে, এবং এটা কী পরবর্তীতে কী পরিমাণ পদক্ষেপ নেওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কিছু কিছু পোকা আক্রমণ হয়ে গেছে। এই আক্রমণ রক্ষা করতে আমরা গাছের কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দিয়েছি। এছাড়াও গাছের নিচে যে মাটির যে পরিস্থিতি, এই মাটিতে কিন্তু জৈব সার, রাসায়নিক সার কিছুটা অভাব পড়েছে। সেই ক্ষেত্রে আমি বলেছি এটাকে গাছে তো সঠিক পরিমাণ নিতে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এছাড়াও নির্দিষ্ট সময় পর পর গাছের পানি যাতে সেচের ব্যবস্থা করতে হবে, যাতে তার সঠিক সময়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার মূলের মাধ্যমে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একদম আঠি চারা গাছ। এই আঠি চারা গাছেই কিন্তু কলম লাগানো হয়। কলমটা কীভাবে লাগানো হয়, অন্য গাছের চারা, অন্য গাছের মাতৃ গাছের ডাল কেটে এনে এই গাছের মধ্যে কেটে এখানে জোড়া দিয়েই কিন্তু কলম চারা তৈরি করা হয়। এই যে আপনি আমার পিছনে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন তো সেগুলো আঠির চারা। এইগুলা চারা কিন্তু কলম না, এইগুলা কিন্তু আঠি থেকে এই গাছটা হয়েছে। ওই যে ওই পাশে আপনারা যে মাতৃ গাছটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে বিভিন্ন জাতের গাছের ডাল কেটে এনে এখানে কিন্তু একটি গাছের সাথে এই অংশ কেটে ফেলে দিয়ে তার সাথে জোড়া লাগাই কিন্তু কলমের চারা তৈরি করা হয়।